আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আপনাদের সাথে আছি। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে থাকেন আমার আজকের ভিডিও। সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমার সাথে থাকার জন্য। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকেই বলছি, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার মনে স্থান পেয়ে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর আমার ভিডিও যদি আপনার বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, শুরুতেই সকালবেলার আকাশটা আপনাদের মাঝে আবারও শেয়ার করে দিলাম। এখন প্রায়ই আমি আপনাদের মাঝে আকাশ শেয়ার করি, কারণ আমার অনেক বেশি ভালো লাগে আকাশ। আর আমি জানি আপনাদেরও অনেকেরই আকাশের এই দৃশ্যগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, কারণ পরিবেশটা অনেক মনমুগ্ধকর। আকাশ ভালো লাগে না এরকম কেউ আছে আমার মনেই হয় না। তো কথা বলতে বলতে আমার আকাশ দেখানো প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব, আজকে আমি একটি রেসিপি তৈরি করব, মানে একটি পিঠা বানাবো। আর সেই পিঠাটা হচ্ছে তালের পিঠা। তো বন্ধুরা, আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন আমি আশা করছি। তো এখানে হচ্ছে 4টি তাল। এখান থেকে আমি কিভাবে রস বের করি, তারপর কিভাবে পিঠা বানাই, সব কিছুই আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। আপনারা কিন্তু মন দিয়ে দেখবেন। তো এখন চলে আসি মূল কথায়। থাম্বনেইলেই সবাই দেখেছেন, লেখা ছিল যে বাসা থেকে 4.5 ভরি স্বর্ণ চুরি হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, সেই কথাই আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। কথাটা কিন্তু, আমার এই গল্পটা কিন্তু আপনারা মন দিয়ে অবশ্যই শুনবেন। ঘটনাটা একদম সত্যি একটি ঘটনা, এবং যে ভাবির এই স্বর্ণগুলো চুরি হয়েছে ওনার সম্পর্কে বা কিভাবে চুরি হলো সব কিছুই আপনাদের সাথে ডিটেলসে বলা থাকবে। তো যাই হোক, এখন হচ্ছে একটু ব্রেক নিচ্ছি। এখন আমি আবার পিঠার প্রসঙ্গে একটু চলে আসছি। এখানে দেখেন আমি তাল থেকে তালের খোসা ছাড়াচ্ছি। আপনারা বিভিন্ন রকমভাবে এই খোসাটা ছাড়াতে পারেন, তবে খোসা ছাড়ানো মূলত এরকমই হয়। রস বের করাটা অনেকে অনেক রকম করে থাকেন, আমি কিন্তু খুব একটা পারি না। তো আমি যেভাবে পারি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করব। সবাই কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার এই ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, এখন আমি কিভাবে কি করি দেখে নেন সবাই, আর মূল বক্তব্যে আবারও ফিরে আসি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমার এক ভাবি, মানে পরিচিত এক ভাবির সাথে আমরা এক বাসায়ও ছিলাম একবার। তো ভাবি এখন অন্য জায়গায় থাকেন। তো বাসাটা হচ্ছে 4 তলা, আমাদের মতোই, আমাদের বাসাও 4 তলা। ভাবি যেখানে আছেন সেই বাসাও 4 তলা। তো ওই বাসা থেকে ভাবির কিছু স্বর্ণ চুরি হয়ে গেছে। কিছু স্বর্ণ বলতে 4.5 ভরি স্বর্ণ। তো ভাবি ওই বাসার নিচতলায় থাকতেন। আমি অনেক ভালোভাবে ভাবিকে চিনি, ভাবি অনেক ভালো। তো যাই হোক, ভাবিকে অনেকেই চিনে। এখন হচ্ছে উনি বেড়াতে গিয়েছিল একদিনের জন্য মনে হয়, ওনার আত্মীয় একজনের বাসায়। তো ভাবির বাসায় শুধু ভাবির 2টা ছেলে, ছোট ছোট 2টা ছেলে আর একটা মেয়ে আছে, সবাই ছোট। ওদেরকে নিয়েই উনি সম্ভবত বেড়াতে গিয়েছিলেন। আর ভাবির হাজব্যান্ড দেশের বাইরে থাকেন, উনি হচ্ছে কোন দেশে যেন থাকেন। যাই হোক, তো ভাবি তো একাই ছিল, বাসার বাচ্চাদেরকে নিয়ে সবসময় থাকেন যেরকম। তো ওই দিন হয়তো উনি ওনার আত্মীয়র বাসায় গিয়েছিল যতটুকু আমি জানি। তো তারপর হচ্ছে ভাবি তালা মেরে গিয়েছে। তো তালাটা হয়তো সেরকম বড় না, শুনেছিলাম যে তালাটা নাকি একটু ছোট তালা। যাই হোক, তালা মারা ছিল, তালা মেরে উনি চলে গেছেন। আর বাসার মধ্যে কিছু টাকা পয়সা ছিল, তারপর হচ্ছে ওনার কিছু স্বর্ণ ছিল। তো ওনার 4.5 ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি বলি কিভাবে ওই স্বর্ণগুলা চুরি হয়ে গেল। ভাবি যেদিন গেছে, ভাবির কাছে যতটুকু জেনেছি যে ভাবি যেদিন গিয়েছে, তো সেদিনই নাকি ডাকাত এসে ভাবির এই স্বর্ণগুলো চুরি করে নিয়ে গেল। তো বাসার তালা ভেঙে যেই বাসাতে ভাবি আছেন উপরে মানুষ ছিল, 3 তলায় মানুষ ছিল, তারপর নিচতলায় আরেকটা ফ্ল্যাট ছিল, কিন্তু ওইখানে ভাড়াটিরা চলে গিয়েছিল, এর আগেই ছিল না, শুধু ভাবিদের ফ্ল্যাটে ভাবিরাই ছিল। কিন্তু চুরি যেদিন হয় ওই দিন তো বললামই ভাবি ছিল না। আর উপরে মানুষ ছিল,
4 তলায় মানুষ ছিল, 3 তলায় মানুষ ছিল, কেউ কিছু বলতে পারছে না। আর কিছু সময়ের জন্য নাকি কারেন্টও চলে গিয়েছিল, আমি যতটুকু শুনেছি। তো যাই হোক, তারপর ওই বাসায় সিসি ক্যামেরা লাগানো আছে, কিন্তু ক্যামেরাতে কোনো ফুটেজ আসেনি ওই সময় পর্যন্ত। এটাই একটু আশ্চর্যজনক বিষয় আর কি। তো হতে পারে কোনো সমস্যা ক্যামেরার, অনেক সময় এরকম হয়, হয়তো যার কারণে ক্যামেরায় কিছুই ধরা পড়েনি। তো সবাই যাচাই বাছাই করে দেখেছেন, ধরা পড়েনি। এখন আসি মূল বক্তব্যে, কিভাবে চুরি হলো। তো ভাবি যেদিন গিয়েছেন সেদিন সম্ভবত ধারণা করা হয়েছে সন্ধ্যার পরপরই কিছুটা সময় কারেন্ট ছিল না, তারপর অবশ্য কারেন্ট চলে এসেছিল। তো প্রথম অবস্থায় হয়তো কারেন্ট ছিল না, এরকম হতে পারে, এটা ধারণা করা হচ্ছে আর কি। তো বাসার গেট তো আর সব সময় লাগানো থাকে না, রাস্তার যে গেটটা ছিল ওই গেটটা মোটামুটি খোলাই ছিল। যাই হোক, চোর কোনোভাবে, একজন হোক আর 3 জন হোক, জানি না কয়জন এসেছিল, ওরা চোর বা ডাকাত যাই বলি আমরা, ওরা কিন্তু এসে গেট খুলে ঢুকে পড়ে। তারপর হচ্ছে বন্ধুরা, ওই নিচতলায় যাওয়াটা খুবই সহজ, বুঝতেই পারছেন যেহেতু নিচতলা। তো নিচতলার ভাবির ওই ফ্ল্যাটের দরজাটা খুলে তালাটা কোনোভাবে ভেঙেছে। ওরা তো এই সম্পর্কে অনেক বেশি অভিজ্ঞ থাকে, ওরা তো আর প্রথম চুরি করে নাই, নিশ্চয়ই আরও অনেকবার চুরি করেছে, অনেক এক্সপার্ট চোর ওরা। তো তালাটা খুব আস্তে করে কোনোভাবে খুলে নিয়েছে, খুলে ঢুকে একদম দরজা নক করে দিয়েছে। তো উপর থেকে যদি অনেকে পুরুষরা আছে, বাজারে গেছে, কেউ হয়তো অফিসে গেছে, যারা যে এখানে গেছে, যে যে কাজে গেছে, অনেকেই গেছে, কিন্তু কেউ বুঝতে পারেনি যে বাসায় তালা দেওয়া না বাইরে, কারণ সবাই তো মনে করেছে ভাবিই চলে এসেছে। অনেকে হয়তো জানেও না যে ভাবি বাসায় ছিল না, একদিন বাসায় নেই, আজকে চলে গেছে বা আসবে না, এরকম অবস্থা আর কি বন্ধুরা। তো সবাই কিছুই বুঝতে পারেনি। আমরা যতটুকু জানি যে কেউ শুনিনি কোনো শব্দ কিছু। এই অবস্থায় চোর ঢুকে ভাবির একটি আলমারি ছিল, আলমারিটা কাঠের, আর এর মধ্যে গ্লাস লাগানো ছিল আয়না দেখার জন্য, মুখ দেখার যে আয়নাটা থাকে সেই আয়নাটা ছিল। ওই আয়নাটা ভেঙে চোর কি করছে, ভাবির সব কাপড় চোপড় একদম নাকি ফ্লোরে ফেলে দিয়ে ঘাটাঘাটি করেছি ইচ্ছা মতো। তো ভাবির ওইখানে কিছু টাকা ছিল, হয়তো অনেক টাকা হবে, লাখখানিকের ভিতরে, বা কিছুটা কম হতে পারে, এরকমভাবে আন্দাজ করছে, ঠিক বলতে পারতেছে না যে ঠিক কত টাকা। তো যাই হোক, অনেক টাকাই ছিল। আর একদম 4.5 ভরি স্বর্ণ ছিল, ভাবের হাতে চুড়ি ছিল, তারপর চেন, একটা আংটি, এগুলা মিলে। তো বন্ধুরা, ভাবির সব কিছু চুরি হয়ে গেছে। তারপরে নাকি ডিসোলা বাসায় এসে দেখলো যে বাসার দরজা খোলা, চুরি করার পর দরজা খুলে চলে গেছে, ফ্যান চলতেছে। এসে দেখলো ডাকাডাকি করতে করতে ভাবি নেই। এরপরে দেখা গেল যে এই অবস্থা আর কি। তো বন্ধুরা, অনেক দুঃখজনক ঘটনা শেয়ার করলাম, এটা বাস্তব ঘটনা, আমার পরিচিত ভাবে ঘটনা। ওনার জন্য দোয়া করবেন, ওনার মন মানসিকতা আসলে অনেক খারাপ। তো আল্লাহ কখন কার কপালে কি রাখেন আসলে বোঝা কঠিন। কারণ যেন এরকম সর্বনাশ না হয় বন্ধুরা, আমিও দোয়া করি, আপনারাও দোয়া করবেন, সবাই যেন খুব সেফে থাকতে পারি আমরা আল্লাহর রহমত নিয়ে। কোনো বিপদ যেন আমাদের মাঝে হঠাৎ করে এভাবে না আসে। উনি কি জানতেন যে ওনার এরকম হবে? তো বুঝেন ওনার মন মানসিকতাটা এখন কীরকম। তো ওনাকে আমি মানসিকভাবে সান্ত্বনা দিয়েছি, একদিন দেখা হয়েছিল, এরপর ওনাকে সান্ত্বনা দিয়েছি, এতটুকুই পারবো, আর দোয়া করতে পারবো। আপনারাও আমার ভাবির জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, অনেক কিছু দেখিয়ে নিলাম, তালের পিঠা কিভাবে বানিয়েছি, তারপর তালের পিঠা বানানোর পর চা দিয়ে খেয়েছি, সব কিছু আপনাদের মাঝে শেয়ার করেছি, কিন্তু ডিটেলসে আপনাদের কাছে আমি এই কথাগুলা এতটা বলতে পারিনি, তাই দুঃখিত। তো বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে, আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত দোয়া রাখছি আপনারা সবাই সবার ফ্যামিলি নিয়ে অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।